আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সলিউশন দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরি পরীক্ষার বিভিন্ন ম্যাথের সলিউশন যাচ্ছে। কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, তাহলে আপনারা এভাবে বিভিন্ন চাকরি পরীক্ষার ম্যাথের সলিউশনের ভিডিও দেখতে পাবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের ম্যাথের সলিউশনে নেমে পড়ি। দেখুন, এই ধরনের ম্যাথ আমাদের প্রায়ই আসে, বলতে গেলে ধারা থেকে যখন কোনো ম্যাথ আসে এই ধরনের ম্যাথের প্রায়োরিটি দেখা যায় যে চতুর্থ এবং তৃতীয় শ্রেণীর চাকরিতে বেশি এসে থাকে। কিন্তু মাঝে মাঝে কি হয়, এই ধরনের ম্যাথের অনেক সময় তো খুব ইজি থাকে, আমরা খুব ইজিলি জিনিসটাকে ধরে ফেলতে পারি যে কিভাবে হচ্ছে, কিভাবে অগ্রসর হচ্ছে সংখ্যাগুলো। কিন্তু মাঝে মাঝে থাকে এমন কিছু ধারা দিয়ে দেয় যেগুলো আসলে আমরা বুঝে উঠতে পারি না যে এখানে আমাদের অ্যাকচুয়ালি কি হচ্ছে বা কি করতে হবে। তো এই ধরনের যদি আমরা ভিন্ন ভিন্ন ম্যাথ দেখে থাকি যে ওগুলো আসলে কিভাবে করতে হয়, কি ট্রিক্সটা অ্যাপ্লাই করে সংখ্যাগুলো বের করতে হয়, আমরা যখন পরীক্ষার সময় এরকম ভিন্ন ধরনের পাবো তখন কিন্তু আমরা সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে চেষ্টা করে দেখতে পারবো। তো সেরকমই আজকে একটা ম্যাথ নিয়ে এসেছি। তো চলুন এখন আমরা দেখি কিভাবে করতে হবে। তো আমাদের প্রথম সংখ্যাটা হচ্ছে 6 এবং 6-এর পরে আছে আমাদের 17। তো এখন আমরা 6-এর পরে 17 আমরা কিভাবে পেতে পারি? সো অনেক চিন্তা করে একটা সলিউশন দেখতে পেলাম, যেটা হচ্ছে যে আমরা যদি 6-এর সাথে 3 গুণ করি তাহলে কত হয়? 3 × 6 = 18। এই 18 থেকে যখন 1 বিয়োগ করতেছি তখনই কিন্তু আমরা 17 পেয়ে যাচ্ছি। ভালো কথা, আমরা 17 তো পেয়ে গেলাম। এখন আমরা 49 কিভাবে পাবো? এই যে দেখেন, এখানে যে জিনিসটা করেছি না, ঠিক একই জিনিস করবো, অর্থাৎ 17-র সাথে আবারও 3 গুণ করবো। এই যে আমাদের 6-এর সাথে আমরা ফার্স্টে কি করেছি? 3 গুণ করেছি, তারপরে আমরা 18 পেয়েছি, 18 থেকে 1 বিয়োগ দিয়েছি, 17 পেয়েছি। এখন দ্বিতীয় সংখ্যাটার সাথে ঠিক একইভাবে 3 গুণ দিলাম। তো 17-র সাথে 3 গুণ দিলাম হয় হচ্ছে আমাদের 51। কিন্তু 51 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কিন্তু আমাদের 49 আসে না, তার মানে আমাদের বিয়োগ করতে হবে কত? 2। তাহলে কিন্তু আমরা 49 পেয়ে যাচ্ছি। তো ঠিক একইভাবে আবার করি, 49-এর সাথে যদি আমি 3 গুণ করি, 49-এর সাথে 3 গুণ করলে আমার রেজাল্ট আসছে 147। তো এখন 147 থেকে আমি কত বিয়োগ করলে 144 পাবো? 3 বিয়োগ করলে 147 থেকে 3 বিয়োগ করলে আমরা পাবো 144। তো বেসিক্যালি আমাদের এই ধারাটাকে আমরা কিভাবে আগাতে পারি বা কিভাবে আগাতে হবে, আমরা যে আমাদের পরবর্তী সংখ্যাটা পাচ্ছি সেই পরবর্তী সংখ্যার সাথে 3 গুণ করবো এবং 3 গুণ করে যে রেজাল্টটা আসতেছে সেখান থেকে কিন্তু যে প্রথমে 1 বিয়োগ হয়েছে, তারপরে 2 বিয়োগ হয়েছে, তারপরে 3 বিয়োগ হয়েছে। এখন তাহলে আমরা কি করব? 144-এর সাথে আবার 3 গুণ দিব, তাহলে কত হবে? 432। এখন আমরা কত বিয়োগ দিব? এই যে 1 2 3 আমাদের বিয়োগ হয়েছে, তাহলে এখানে হবে 4 বিয়োগ, তাহলে আমাদের কত হয়? 428। আর আমাদেরকে কি বলছে যে পরবর্তী সংখ্যা, অর্থাৎ এই পঞ্চম যে সংখ্যাটা সেটাই বের করতে বলছে। আর এটাই হচ্ছে আমাদের পঞ্চম সংখ্যা, কারণ 6 হচ্ছে আমাদের প্রথম সংখ্যা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, আর এটা পঞ্চম। তো আমরা পরবর্তী সংখ্যাটা পেয়ে গেছি। সো এই প্রশ্নের জন্য আমাদের অ্যান্সার হচ্ছে এটা। তো এখানে যদি পঞ্চম না চেয়ে যদি ষষ্ঠ চাইতো কিংবা সপ্তম চাইতো, তাহলেও আমরা ঠিক একইভাবে পরবর্তী কাজগুলো করতাম। কি করতাম? এটার সাথে 3 গুণ করে যে রেজাল্ট আসতো সেটা থেকে আমরা 5 বিয়োগ দিতাম। আবার এখানে যে রেজাল্ট আসতো সেটার সাথে 3 গুণ করে তারপর 6 বিয়োগ দিয়ে আমরা রেজাল্টটা বের করতাম। মানে এই ধারাটা ফলো করতাম যে 3 গুণ করে প্রথমে 1, তারপর 2, তারপর 3, তারপর 4 এভাবে বিয়োগ করে করে যাবো। সো এটা হচ্ছে একটা ট্রিক্স। তো কখনো এই ধরনের ডিফারেন্ট ম্যাথ পেলে এই ধরনের ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখবেন। তো আমাদের ম্যাথের সলিউশনটা আমরা এখানে পেয়ে গিয়েছি। তো আজকে সমাধানের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।